নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে আমি বানাবো ছ্যাঁচড়া, একবার ঠাকুরবাড়ির মতো খেতে, সেই টেস্ট, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো তার জন্য ভিডিওটা দেখতে হবে। আমি ভিডিওটা পুরো দেখিয়ে দিই। তো আমি একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়ে নিলাম। এবার দেখাবো সব সবজি। এখানে আলু, বেগুন, শিম, মূলা আর মিষ্টি কুমড়া, যত রকম সবজি আছে সব আছে এর মধ্যে, ঠিক আছে। আর বেশি কিছু না। আর সাইডে আছে সজনা আর পালং শাকের শীষ। এবার নিল বড়ি, ঠিক আছে। তোমরা যদি হাতে বানানো বাড়ির বড়ি থাকে খুবই ভালো, না তো বাজার থেকেও বড়ি কিনতে পারো। তো এত সুন্দর এই সবজিটা খেতে লাগে বন্ধুরা, যদি একবার বানিয়ে খেতে পারো তো এত সুন্দর লাগবে, এত সুন্দর মনে হয় বারবার এটাই বানিয়ে খাই, ঠিক আছে। তো আমি এবার ভিডিওটা দেখাই ভালোভাবে। এবার তোমরা ভালোভাবে দেখে নাও টিপসগুলো, কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। তো আমি কড়াইয়ে সর্ষের তেল নাও, এর মধ্যে বড়িগুলো একটু হালকা হালকা করে ভেজে নিব। তো একবার পুরো লাল না, একবার হালকা হালকা কালারটা যেন আসে ওইভাবে বড়িগুলো আমি ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মানে কত মানে কেমন ভাজা হয়ে গেছে। তো এবার একটু হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলো সব তুলে নিয়েছি। নেওয়ার পর ওর মধ্যে দিলাম সর্ষা ফোড়ন আর দিব কালো জিরা, ঠিক আছে। এই ডবল ফোড়ন তরকা দেওয়ার জন্য খুবই সুন্দর লাগবে খেতে। তো আমি ডবল ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দিব একটু তেজপাতা, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর মধ্যে দিলাম একটু চিনি, ঠিক আছে। চিনিটা অবশ্যই দেবে বন্ধুরা, কালারটা সেই আসে আর খেতেও খুব সুন্দর হয়। তো চিনিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো মানে সবুজ লঙ্কা। তোমাদের যত ঝাল পছন্দ ওইভাবে ঝালটা দিতে পারো। তারপর যতগুলো সবজি আমি মানে কেটেছিলাম সবটি ধুয়ে ভালো করে দিয়ে দিলাম ওর মধ্যে। দেওয়ার পর ওকে এবার যতটি সবজি আছে, ঠিক আছে, ভালোভাবে ফ্রেশভাবে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার বেগুনটা আমি পরে দিব, তাই জন্য বেগুনটা আমি রেখে দিলাম সাইডে। কারণ বেগুনটা দিলে বেগুনটা গলে যাবে, তাই জন্য বেগুনটা আমি সাইডে রেখে দিলাম। এবার ভালো করে সবজিগুলো ভালো করে ভেজে নিব, লাল লাল করে একবার যত সবজি আছে ভালো ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওটা দিব পরিমাণ মতো লবণ, ঠিক আছে। মানে যার যেরকম বলে ওই নিজের স্বাদের মতো লবণটা দিলাম। লবণ দেওয়ার পর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দেওয়ার পর ওর মধ্যে দিব, আর বেশি কিছু এখন দিব না, পরে দিব, ঠিক আছে। ওটা ওয়েটিং লিস্টে থাকলো। তো এবার দাও লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভাজার পর ওর মধ্যে দেবো যত সজনা আর আর পালং শাকের শীষ, ঠিক আছে, দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেবো। গাজর কিন্তু অবশ্যই দিবে, গাজরটা এত মানে দিলে ভালো লাগে খেতে, গাজরই তো সৌন্দর্য বাড়াবে। তো গাজরটা ভালো করে সব সবজিকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওখানে ঢেকে দিয়ে এবার 5 থেকে 10 মিনিট রেখে দিলাম, যেন ভালো করে ভর্তিটা সেদ্ধ হয়ে যায়, ঠিক আছে। সিদ্ধ যখন হয়ে যাবে বন্ধুরা, তো আস্তে আস্তে মানে তোমরা দেখবে কালার নিজে নিজে চেঞ্জ হয়ে যাবে। তো বেশি কিছু কথা না, এবার মটরশুঁটি দিয়ে দিলাম। তো মটরশুঁটি অবশ্যই দিবে বন্ধুরা, দেখতেও ভালো লাগে, খেতে তো ভালোই লাগে। মটরশুঁটি দিলাম। মটরশুঁটি দেওয়ার পর এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। তো একবার রসটা যেন শুকিয়ে যায় ভিতরে, ঠিক আছে। এবার দিলাম টমেটো। তো টমেটো দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকবো সুন্দরভাবে করে। এবার ভালো করে বলে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কত সুন্দর কালারটা চলে এসছে। একবার মনে হবে কি ঠাকুর বাড়িতে যেমন সবজি রান্না করে একবার ওইভাবে। আমি আমি জানি না তোমরা কত রকম খেয়েছো, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, মানে ছ্যাঁচড়া অবশ্যই তোমাদের ভালো লাগবে। এর মধ্যে দিলাম 1 ইঞ্চি আদা, আদা কুচি কুচি করে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আবার নাড়াচাড়া করে নিব যেন আদাটা পুরোটা মিক্সড হয়ে যায়, ঠিক আছে। এবার দিলাম একটু জল। তো জলটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, যদি একটু কাঁচা ফাঁচা থাকে এটাও যেন সেদ্ধটা হয়ে যায়, তাই জন্য ওটা জলটা দিয়ে দিলাম। তো জলটা অবশ্যই দেবে বন্ধুরা, কারণ একটু যে কাঁচা থাকে তখন তো খেতে ভালো লাগে, স্বাদটা বিগড়ে যাবে। তাই জন্য একটু জলটা দিয়ে দিলাম, একটু যেন ভিতরে ভিতরে যত কাঁচা ফাঁকা থাকে ওটা যেন সেদ্ধ হয়ে যায়, ঠিক আছে। তো এবার ভালো করে ওটাকে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর বড়িটা যে দিয়েছে, এবার এটাই তো সৌন্দর্য বাড়াবে, আরও খেতেও ভালো লাগবে। বড়িটা এবার একটু ভেঙে ভেঙে করে হাতে করে ভেঙে দিয়ে দিলাম ওর মধ্যে, ঠিক আছে। ভেঙে দেওয়ার পর ওর মধ্যে এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। বেশি গুঁড়া গুঁড়া করবে না বন্ধুরা, গুঁড়া গুঁড়া করলে একবার মিক্সড হয়ে যাবে। তাই আমি একটু অর্ধেক অর্ধেক করে ভেঙে ভেঙে বড়িগুলো দিয়ে দিয়েছি। তো এবার ওখানে ঢেকেও দিয়েছি। ঢেকে দেওয়ার পর ওর মধ্যে ভালো করে সব হয়ে গেছে সেদ্ধ। এবার নাড়াচাড়া করে জলগুলো সব শুকিয়ে নিব, ঠিক আছে। আমি আর বেশি কিছু মশলা দেবো না বন্ধুরা। তোমরা যদি মনে করো অন্য স্টাইলে বানাতে পারো, যে মশলা দিতে পারো, কিন্তু এইভাবে আমার মনে হয় এইভাবে মশলা একবার তরকারিটা বানিয়ে দেখো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে। পুরো জল শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার ছ্যাঁচড়া তৈরি হয়ে গেছে। একবার বিয়েবাড়ির স্টাইলে, ঠাকুরবাড়ির স্টাইলে খুব সুন্দর খেতে হবে। তো প্লিজ প্লিজ তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি শেয়ার করবে, ঠিক আছে।
তো বন্ধুরা, তোমরা যদি আমার পাশে থাকো, তোমাদের যদি আশীর্বাদ থাকে, তোমরা যদি আমার পাশে থাকো, আমার আশা করি একদিন আমার চ্যানেল অবশ্যই গ্রো করবে। ঠিক আছে, প্লিজ 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 তোমরা আমার পাশে থেকো। ঠিক আছে, আর কি বলবো, বেশি কিছু বলবো না বন্ধুরা। তো আমার ভিডিওটা শেষ, আর বাই।